আসসালামু আলাইকুম। এডুকেশনাল স্টাডি জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমি নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য আনসিন প্যাসেজের সাজেশন দিয়েছিলাম। তো আজকে আলোচনা করতে যাচ্ছি কিভাবে এই আনসিন প্যাসেজ থেকে আসা প্রশ্নগুলো তোমরা সলভ করবে। আনসিন প্যাসেজ থেকে প্রশ্ন আসে ইংরেজি প্রথম পত্রে 4 এবং 5 নং। এখানে 4 নংয়ে থাকে ইনফরমেশন ট্রান্সফার, অর্থাৎ তোমাদের প্রথমে একটি প্যাসেজ দেওয়া থাকবে, আনসিন প্যাসেজ, এবং সে প্যাসেজের আলোকে 4 নম্বরে এমন টেবিল আকারে একটি ছক দেওয়া থাকবে। সেখানে খালি ঘরে কিছু তথ্য সেই প্যাসেজ থেকে তোমাদের নিয়ে এসে পূরণ করতে হবে। এটাকে বলা হচ্ছে যে ইনফরমেশন ট্রান্সফার, অর্থাৎ প্যাসেজ থেকে তথ্য অর্থ অনুযায়ী আমাদের বসাতে হবে। 5 নম্বরে থাকবে সাবমারি রাইটিং। তো কিভাবে সাবমারি লিখতে হবে প্যাসেজ থেকে সে টেকনিকও আজ আমি ক্লাসে দেখিয়ে দিব। চলো শুরু করা যাক। আনসিন প্যাসেজের 4 এবং 5 নং প্রশ্ন সলভ করার জন্য আমি শেরে বাংলা একে ফজলুল হকের ওপর একটি প্যাসেজ নিয়েছি। সবসময় প্রথমে যে প্যাসেজই দেওয়া থাকুক, অ্যান্সার করার আগে প্যাসেজটি বাংলা অর্থ সহ রিডিং পড়ে বোঝার চেষ্টা করবা। তো আমি এই আনসিন প্যাসেজের ক্লাসটি 3টি ক্লাসে ভাগ করেছি। সেটা হচ্ছে, প্রথমে আমি প্যাসেজটি অর্থাৎ পার্ট 1-এ প্যাসেজটি বাংলা অর্থ সহকারে রিডিং বুঝাবো, এবং পার্ট 2-এ 4 নং প্রশ্ন কিভাবে সলভ করবা প্যাসেজ থেকে সেটা বুঝিয়ে দিব, এবং অবশেষে পার্ট 3-তে বুঝাবো কিভাবে 5 নং অর্থাৎ সামারি রাইটিং এই প্রশ্নটি সলভ করতে পারবে। প্যাসেজে বলা হয়েছে, শেরে বাংলা ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার লিডার্স অব বাংলাদেশ। শেরে বাংলা একে ফজলুল হকের কথা তো আমরা সবাই জানি। তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের একজন পপুলার লিডার, অর্থাৎ একজন জনপ্রিয় নেতা। হি ওয়াজ বোর্ন ইন 1873 অ্যাট চাকহার ইন বরিশাল। হি ওয়াজ বোর্ন তিনি জন্মগ্রহণ করেছিলেন ইন 1873 1873 সালে অ্যাট চাকহার ইন বরিশাল, বরিশালের চাকহারে। হিজ ফাদার মুহাম্মদ ওয়াজেদ আলী ওয়াজ এ ফেমাস লয়ার। লয়ার মানে আইনজীবী, ফেমাস অর্থ বিখ্যাত, অর্থাৎ হিজ ফাদার তার বাবা মুহাম্মদ ওয়াজেদ আলী ওয়াজ এ ফেমাস লয়ার একজন বিখ্যাত আইনজীবী ছিলেন। হি পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন তিনি এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেছিলেন। এখানে আমরা বর্তমানে এসএসসি পরীক্ষা দেই, তো সে সময় এসএসসি পরীক্ষায় এই এন্ট্রান্স পরীক্ষার সমতুল্য ছিল। অ্যান্ড ওয়েন্ট টু কলকাতা ফর হায়ার স্টাডিজ, অর্থাৎ তিনি এন্ট্রান্স পরীক্ষা পাশ করার পর তিনি কলকাতায় চলে যান উচ্চতর শিক্ষার জন্য। অ্যাট দ্য এজ অফ 22, 22 বছর বয়সে, হি পাসড দ্য এমএ তিনি এমএ ডিগ্রি অর্জন করেন, অর্থাৎ এমএ পাশ করেন। অ্যান্ড ওয়াজ প্লেসড ইন ফার্স্ট ডিভিশন তিনি এমএ পাশ করেন ফার্স্ট ডিভিশন পেয়ে। আফটার 2 ইয়ার্স, অর্থাৎ 2 বছর পর, এখানে তিনি 22 বছর পর 22 বছর বয়সে এমএ পাশ করেন, এবং তার 2 বছর পর তিনি হি অবটেন্ড বিএল ডিগ্রি তিনি বিএল ডিগ্রি অর্জন করেন উইথ ডিস্টিংশন অ্যান্ড জয়েন দ্য বার। তিনি বিএল ডিগ্রি অর্জন করার পর ব্যাচেলর অফ ল ডিগ্রি, অর্থাৎ তিনি আইন বিভাগে পড়াশোনা করেছিলেন, এবং আইন বিভাগে পড়াশোনা করার পর তিনি বারে জয়েন করেন। অ্যাট দ্য এজ অফ 33, 33 বছর বয়সে, হি ওয়াজ অ্যাপয়েন্টেড, অ্যাপয়েন্টেড মানে নিয়োগপ্রাপ্ত হওয়া, ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে নিয়োগপ্রাপ্ত হন। হি রিজাইন্ড হিজ পোস্ট, পোস্ট মানে পদ, আর রিজাইন মানে পদত্যাগ করা। তিনি এই যে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, তিনি সেই ম্যাজিস্ট্রেট পদ থেকে আবার পদত্যাগ করেন, রিজাইন করেন ইন 1912, অর্থাৎ 1912 সালে, ডিউ টু অর্থাৎ কারণে,
ডিফারেন্স অফ ওপিনিয়ন উইথ গভর্নমেন্ট, এখানে ডিফারেন্স মানে ভিন্নতা, পার্থক্য, আর ওপিনিয়ন শব্দটির অর্থ হচ্ছে মতামত। অর্থাৎ উইথ গভর্নমেন্ট, গভর্নমেন্টের সাথে, সরকারের সাথে তার মতামতের পার্থক্য থাকার কারণে তিনি 1912 সালে তার এই ডেপুটি ম্যাজিস্ট্রেট পদটি থেকে তিনি পদত্যাগ করেন। ইন 1913, 1913 সালে হি বিকেম দ্য মেম্বার অফ বেঙ্গল কাউন্সিল, তিনি বেঙ্গল কাউন্সিলের একজন মেম্বার অর্থাৎ সদস্য হন। ইন 1915, 1915 সালে হি ডিফিটেড, ডিফিটেড অর্থ পরাজিত করা, খাজা নাজিমুদ্দিন, তিনি খাজা নাজিমুদ্দিনকে পরাজিত করেন মিজারেবলি, শোচনীয়ভাবে, ইন দ্য ইলেকশন অফ পটুয়াখালী, অর্থাৎ 1915 সালে পটুয়াখালীতে যে নির্বাচন হয় সে নির্বাচনে তিনি খাজা নাজিমুদ্দিনকে শোচনীয়ভাবে পরাজিত করেন, অর্থাৎ বিপুল ভোটে তিনি জয়ী হন। ইন 1918, 1918 সালে হি ওয়াজ মেড জেনারেল সেক্রেটারি অফ ইন্ডিয়ান কংগ্রেস, তিনি ইন্ডিয়ান কংগ্রেসের একজন জেনারেল সেক্রেটারি পদে নিয়োজিত হন। ইন দ্য সেম ইয়ার, একই বছর অর্থাৎ 1918, ইন 1918, 1918 সালে হি ওয়াজ মেড প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া মুসলিম লীগ, তিনি অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রেসিডেন্ট নির্বাচিত হন। হি ওয়াজ দ্য চিফ মিনিস্টার অফ বেঙ্গল, এখানে চিফ মিনিস্টার শব্দটির অর্থ হচ্ছে মুখ্যমন্ত্রী। বেঙ্গল মানে আমাদের বাংলা প্রদেশ সে সময়কার, অর্থাৎ সে সময় তাকে বাংলা প্রদেশের মুখ্যমন্ত্রী বানানো হয়। ইন 1924, 1924 সালে হি ইস্টাবলিশ, তিনি প্রতিষ্ঠা করেন মেনি এডুকেশনাল ইনস্টিটিউশনস, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, ইন বেঙ্গল, বাংলায়, অ্যাজ অ্যান এডুকেশন মিনিস্টার, একজন শিক্ষামন্ত্রী হিসেবে। অর্থাৎ তিনি যখন 1924 সালে বাংলা শিক্ষামন্ত্রী ছিলেন তখন তিনি আমাদের এই বাংলা প্রদেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন। হি ওয়াজ দ্য মেয়র অফ কলকাতা কর্পোরেশন ইন 1935, ফ্রম 1935 টু 1936, অর্থাৎ 1935 থেকে 1936 সালে তিনি কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন। ইন 1937, 1937 সালে হি ওয়াজ দ্য ফার্স্ট ইলেক্টেড প্রাইম মিনিস্টার অফ বেঙ্গল, তিনি আমাদের বাংলার প্রদেশের প্র- প্রথম নির্বাচিত, ইলেক্টেড কথাটির অর্থ হচ্ছে নির্বাচিত, প্রাইম মিনিস্টার এখানে মুখ্যমন্ত্রী, তিনি বাংলা প্রদেশের প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী হন। অন 23rd মার্চ, অর্থাৎ 23 মার্চ 1940, 1940 সালের 23 মার্চ, হি প্রপোজড, তিনি প্রস্তাব করেন হিজ হিস্টোরিক্যাল পাকিস্তান রেজলিউশন ইন লাহোর কনফারেন্স, অর্থাৎ 1940 সালের 23 মার্চ তিনি লাহোর প্রস্তাব উপস্থাপন করেন অফ মুসলিম লীগ, কনফারেন্স অফ মুসলিম লীগ, অর্থাৎ মুসলিম লীগের যে লাহোরে কনফারেন্স হয়েছিল 1940 সালের 23 মার্চ, সেখানে তিনি লাহোর প্রস্তাব উপস্থাপন করেন। হি লেড দ্য ইউনাইটেড ফ্রন্ট, তিনি, ইউনাইটেড ফ্রন্ট কথাটির অর্থ হচ্ছে যুক্ত ফ্রন্ট, যেটা আমাদের ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই যুক্ত ফ্রন্টে তিনি নেতৃত্ব দেন ইন দ্য জেনারেল ইলেকশন অফ ইস্ট পাকিস্তান আনটিল 1958, অর্থাৎ 1958 সাল পর্যন্ত আমাদের যে ইস্ট পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তানের জেনারেল ইলেকশন হয় অথবা প্রাদেশিক নির্বাচন হয়, তিনি সেখানকার যুক্তফ্রন্টের নেতৃত্ব দেন। হি ডাইড অ্যাট দ্য এজ অফ 89, তিনি 89 বছর বয়সে মৃত্যুবরণ করেন। পিপল অফ বাংলাদেশ রিমেম্বার হিম উইথ গ্র্যাটিটিউড, এখানে রিমেম্বার মানে স্মরণ করা বা মনে রাখা, গ্র্যাটিটিউড কৃতজ্ঞতা, অর্থাৎ পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের লোকজন রিমেম্বার হিম, তাকে স্মরণ করেন উইথ গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা প্রকাশ করে। তো এই ছিল আনসিন প্যাসেজের প্রথম পর্ব। আমরা দ্বিতীয় পর্বে কিভাবে 4 নং প্রশ্নের অ্যান্সার করতে পারবে সেটা নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।